জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মেয়েরা, ভালো আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার কি 1 মিনিট দেখবো? আমি একটু ওয়েট করি, তারপর আমরা শুরু করি কাজ। আচ্ছা মেয়েরা, তোমরা এক কাজ করো আর কি, যারা এখনো জয়েন হচ্ছে তারা হতে থাকুক। তোমরা এই ফাঁকে তোমাদের ক্লাস ওয়ার্কের খাতাটা একটু বের করবা, বের করে তোমরা এই টেবিল থেকে 5টা বাক্য তৈরি করো। জি, ঠিক আসসালামু আছে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? মেয়ের স্ক্রিন কি জি দেখা মিস। যাচ্ছে? স্ক্রিন দেখা গেলে এখান থেকে 5টা বাক্য তৈরি করো। তারপর আমি মিলিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও ঝটপট এখান থেকে এই টেবিলটা থেকে 5টা বাক্য তৈরি করো। হয়ে গেলে তারপর আরো কিছু কাজ আছে, এগুলো আমরা করব। ঠিক আছে? তোমাদের তো বই মোটামুটি শেষই। তোমরা এখন জাস্ট একটু প্র্যাকটিস আর রিভিশনের উপর থাকবা।
হচ্ছে আমাদের টেবিলটা, ঠিক আছে? কলাম এ, কলাম বি এবং কলাম সির যে অংশগুলো আছে সেখান থেকে যেগুলো যাবে সেগুলো দিয়ে সুন্দর করে 5টা বাক্য তৈরি করে ফেলো। হওয়ার পর হাত উঠাবে যাদের হয়েছে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন যে কাজটা দিয়েছি সেটা করো। টেবিল থেকে 3টা পার্ট মিলিয়ে সুন্দর করে 5টা বাক্য তৈরি করো। মিস কম্পেনসেন্ট মানে কি? মেয়েরা তোমরা কি করতে পারছো? জি মিস। একটু চেষ্টা করে দেখো। কতক্ষণ লাগতে পারে? মেয়েরা কতক্ষণ লাগতে পারে আমাকে একটু বলো। শুধু এটা নিয়ে বসে থাকলে তো হবে না, কাজ আছে আরো তো। কয়টা বাক্য তৈরি করেছো? সি পর্যন্ত। সি পর্যন্ত। ডি আর ই বাকি। আচ্ছা, একটু তাড়াতাড়ি করো।
আচ্ছা, এখানে যে অর্পিতা আছে রোল 115, এই 115 কোন ক্লাসের রোল তার? অর্পিতা রোল 115। তোমার এখানে রোল 115 কেন বাবা? শেষ। সবার কি শেষ হয়ে গেছে? আচ্ছা মেয়েরা, আমাকে একটু বলো তো, এখানে যে ফারিহা, ফারিহা ওর রোল 3 তাই না? জি মিস। জি মিস। তাবাসসুম আক্তার ফারিহা আছো? জি মিস। তারপর এখানে মেহের নিগার তুমি কোন ক্লাসে, মানে বিজনেস স্টাডিজ নাকি মানবিক? মেহের নিগার, ওর রোলটা তো আমাদের কমার্সে তো অতগুলো স্টুডেন্টও নাই। হ্যাঁ মেহের নিগারের রোল এখানে উল্লেখ নেই। মেহের নিগার তুমি, আচ্ছা এখানে যা দেখি মেহের নিগারের রোল ম্যাম, আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। এখানে মেহের নিগার কোন ক্লাসে? এখানে মেহের নিগারের রোল কি নাম কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। তাকে তো দিয়েছি আমি সিনহা 20, হিউম্যানিটিসের 20। তারপর এখানে আছে সুমাইয়া ইসলাম, সুমাইয়া ইসলাম বিজনেস স্টাডিজের 6। আচ্ছা সুমাইয়া ইসলাম 16 তাই না? 16, 16। তামান্না 32, তামান্না 32। আচ্ছা এখন আমাকে একটু বলো, মেহের নিগার তুমি, তোমার রোল কত? 69। 69? জি মিস, আমাদের ক্লাসে 69টা স্টুডেন্টই নাই। তোমাদের এখানে 69 নাই, এখানে তোমাদের 44 পর্যন্ত সব শেষ। শিফা মিয়াজি, তোমার, তুমি কোন ক্লাসের বাবা? মিস সেকশন এ। সেকশন এ মানে? জি তুমি ব্যবসা শিক্ষার? বোঝা যায় না কথা। তুমি কি ব্যবসা শিক্ষার নাকি হিউম্যানিটিজের, মানবিকের? মিস কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। কথা শোনা যাচ্ছে না? না তুমি কি ব্যবসা শিক্ষার? কারণ ব্যবসা শিক্ষার গ্রুপে তোমার কোনো নাম নেই, মেহেন্দিকা নামের তো আমি কোনো নাম দেখতে পাচ্ছি না। আচ্ছা জি মিস, তাহলে আমি লিখ দিব। তুমি কোন ক্লাসে? মিস আমি ক্লাস 8 এর। তুমি এইটে, এখন তো 8
এইটে ক্লাস হচ্ছে না এখানে বাবা। ঠিক আছে, এখানে এইটে ক্লাস হচ্ছে না, এখানে এসএসসি ক্লাস হচ্ছে, হ্যাঁ দশম এসএসসি। ঠিক আছে বাবা, তোমার দেখো এইটের ক্লাস কোন 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 তোমার ক্লাস এখন কোন বিষয় তুমি দেখো, দেখে তারপর সেখানে ইয়ে করো, মুভ করো, সেখানে জয়েন করো, ঠিক আছে? আচ্ছা মেয়েরা হয়ে গিয়েছে না? কাদের হয়েছে? যারা যারা এখন আছো তাদের সবার কি হয়েছে এখানে? জি মিস। আচ্ছা আমি এখানে এখন 5 জন দেখতে পাচ্ছি। এখন 5 জনের মধ্যে আমাকে কি 5 জনের নাম এখানে লেখা আছে? হ্যাঁ, 5 জনের নাম আমি এখানে পেয়েছি। তোমরা এত কম জয়েন করলে কিভাবে কি হবে? তোমাদের আগের ক্লাসেও কি এরকমই জয়েন ছিল? 4-5 জন? জি মিস। আচ্ছা মেয়ে একটু খেয়াল করো, এখানে এভাবে দেখো একটু তোমাদের সাথে মিলেছে কিনা। A34, B51, C45, D23 এবং E12 হয়েছে কি? হয়েছে কি? জি মিস। মেয়েরা মিলেছে কিছু? করতে পেরেছো? জি মিস, সব মিলেছে। আচ্ছা এবার তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইটা বের করবা। ইংলিশ ফর টুডে বইটা বের করে সেখান থেকে পেজ 6 ওপেন করবা। তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের এই টেক্সটটা ছিল না? বঙ্গবন্ধু শেখ মুজিবের এই টেক্সটটা ছিল না তোমাদের? নো মিস। আছে, এই টেক্সটটা আছে তোমাদের? নো মিস। এই টেক্সটটা তোমাদের নেই? না। আচ্ছা তাহলে তোমাদের এখানে এই টেক্সটটা নেই, তাহলে তোমরা এক কাজ করো, ঝটপট করে এইটা একটু করো এখান থেকে। এটা হচ্ছে পেজ 34, লেসন 2। থার্টি ফোর পেজ ওপেন করেছো? ওপেন করে ওখান থেকে এটা করো।
এরা হলে বলবা। এরা লেখা হয়েছে। এরা তোমাদের কি এখনো হয় নাই এই 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস? মিস 4 নাম্বারটা না পারতেছি না। হ্যাঁ, 4 নাম্বার ছাড়া বাকিগুলো হয়ে গেছে। জি মিস। আচ্ছা আমরা দেখি কি হতে পারে। 4 নাম্বারের রিমাইন্ডার আছে আমাদের এখানে। তার এখানে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে ইজ এ মেমোরেবল ডে, অথবা কি হিস্টোরিক্যাল ডেও দিয়েছো?
এতে কি দিয়েছো? কিন্তু আমি হলিডে দিচ্ছি এখন। হলিডে তো হবে না, কারণ এখানে তো এইখানে HOLI হলি শুধু দিলে তো হবে না, হলিডে তো সম্পূর্ণ একটা শব্দ, ঠিক আছে? আর এখানে ডে এর আগে অবশ্যই অন্য আরেকটা শব্দ দিতে হবে। শুধু দুটো অংশ মিলে একটা শব্দ হলে সেটা দেওয়া যাবে না, ঠিক আছে? আবার দুটো শব্দ ইউজ করা যাবে না, যেমন রেড লেটার ডে, রেড লেটার, এরকম দুটো শব্দ ইউজ করা যাবে না, যে কোনো একটা শব্দ ইউজ করতে হবে। আবার একটা শব্দের মানে অর্ধেক অংশ দেওয়া যাবে না। তাহলে এখানে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে ইজ আ মেমোরেবল ডে বা হিস্ট্রিক্যাল ডে in the history of the world. It is a public holiday in almost all the countries of the world. The dash of May 1st. ইভেন্ট কি বলো তো? ইভেন্ট অর্থ কি? অনুষ্ঠান। ইভেন্ট হচ্ছে ঘটনা। The event of May 1st, 1886 is a dash that. এখানে যে রিমাইন্ডার দিয়েছে, রিমাইন্ডার আমি কিন্তু আগে বলেছিলাম মনে হয় তোমাদের ক্লাসে, রিমাইন্ডার আর রিমেম্বার এই দুটো জিনিস কি এক? না, হ্যাঁ, তাহলে নো মিস। রিমাইন্ডারটা কি বলো তো? রিমাইন্ডারটা কি? রিমাইন্ডারটা হচ্ছে মনে করানো, মানে অ্যালার্ম টাইপের। মনে করিয়ে দেওয়া। হ্যাঁ, মনে করিয়ে দেওয়া, কোনো কিছু মনে করিয়ে দেওয়া। আর মনে করা যেটা, সেটা হচ্ছে রিমেম্বার, স্মরণ করা, মনে করা। আর এটা হচ্ছে তোমাদের অর্থটা জানতে হবে কিভাবে, যেটা তোমাদের মানে মনে করিয়ে দেয়, এটা আমাদেরকে মনে করিয়ে দেবে। যেমন আমাদের যে ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি আমরা করি, সেটা আমাদের কি মনে করিয়ে দেয়? ভাষা আন্দোলনটা কি মনে করিয়ে দেয় আমাদের 21শে ফেব্রুয়ারিটা? মাতৃভাষা দিবস আমাদের কি মনে করিয়ে দেয়? ওটাও তো রিমাইন্ডার। সেটা কি? ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, সে ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। আর তারপর এখানে আছে কি, দেয়ার ড্যাশ আনটিল দে গট দেয়ার প্রপার রাইট। এখানে কয়েকটা অপশন আছে, স্ট্রাগল আছে, ফাইট আছে, রিবেল আছে, স্ট্রাইক আছে। এগুলো সবই হচ্ছে সমার্থক, ঠিক আছে? আচ্ছা মেয়েরা একটু খেয়াল করো, এখানে এখানে আমি একটা সামারি রাইটিং দিয়েছি, এখানে আমি একটা সামারি রাইটিং দিয়েছি, দেখো তো চেষ্টা করে করতে পারো কিনা। ম্যাম আপনার কথা বোঝা যাচ্ছে না। এখানে একটা সামারি রাইটিং দিয়েছি আমি, সামারিটা করতে পারো কিনা একটু দেখো। তবে সামারিটা করার আগে এই জিনিসগুলো একটু দেখো মনে রাখা যায় কিনা, কিছু ক্লু। যেমন নেম অর ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস দ্য নেম অফ দ্য পারসন উইথ ডিফারেন্ট টাইটেলস। এখানে আমরা বিভিন্ন টাইটেল দিয়ে কি করব, যার সম্পর্কে বলা হয়েছে তার সম্পর্কে শুরু করব, সূচনা দিব। তারপর হচ্ছে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, তার জন্ম সালটা, জন্মদিনটা। আবার অনেক সময় তার যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সে জায়গার নামটা আমরা লিখতে পারি। এডুকেশনের ক্ষেত্রে আমরা এভাবে দিতে পারি, আফটার কমপ্লিটিং ফর্মাল এডুকেশন, অথবা আফটার রিসিভিং ফর্মাল এডুকেশন হি অর শি টুক এডুকেশন ফ্রম, এরকম করে আর কি। তারপর অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে কন্ট্রিবিউশন অথবা কম্পোজিশনস, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে আমাদের শেষ পর্যন্ত আমাদের এই ধাপগুলো শেষ যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডেথ, মৃত্যু। আর তার আগে আমাদের অ্যাক্টিভিটিসের পরে হচ্ছে কন্ট্রিবিউশন বা কম্পোজিশন, তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট বা রিওয়ার্ড, অ্যাচিভমেন্ট বা রিওয়ার্ড, ঠিক আছে? এখন আমাদের এখানে আলেকজান্ডার ফ্লেমিংকে নিয়ে যে লেখাগুলো লেখা হয়েছে, যে লেখা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে কি, আলেকজান্ডার ফ্লেমিং ওয়াজ বর্ন ইন আর্কশায়ার, স্কটল্যান্ড অন অগস্ট 6, 1881। আমরা এখানে মোটামুটি দুটো তথ্য পেয়ে গিয়েছি, মানে তার জন্মসাল, জন্মস্থান এটা পেয়েছি। হি ওয়াজ দ্য থার্ড অফ দ্য ফোর চিলড্রেন,
He attended a medical school in London and graduated in medicine in 1906. তার মানে এখানে আমরা মোটামুটি তার শিক্ষার যে সময়কালটা সেটা পেয়েছি। সে গ্র্যাজুয়েশন করেছে মেডিসিনে 1906 সালে সেটা, এবং কোথা থেকে সে মেডিকেল স্কুল অ্যাটেন্ড করেছে লন্ডনে। তারপর ফ্লেমিং অ্যাসিস্টেড ইন ব্যাটলফিল্ড হসপিটালস ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ফ্রম 1911 to 1918। তাহলে এখানে আমরা মোটামুটি তার একটা কাজের বর্ণনা পাচ্ছি। There he observed many people dying of infection. Once the war was over, Fleming looked for medicine that would heal infection. তো সে যুদ্ধটা মানে ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পর সে যেটা আবিষ্কার করার জন্য চেষ্টা করছিল যে ওষুধটা, সেটা হচ্ছে ইনফেকশন কিভাবে হিল করে অর্থাৎ আরোগ্য করে। Then he came back to his laboratory and carried out a lot of experiment to get a cure for infections. তারপর তিনি কি করেন, এই যে ইনফেকশন বা সংক্রামক থেকে মানুষ যাতে মুক্তি পায় বা কোনো ইনফেকশন ডিজিজ থেকে যাতে সহজে তারা আক্রান্ত না হতে পারে, সেজন্য তিনি কি করেছেন, কিওর বের করার চেষ্টা করেছিল। ঠিক আছে, তারপর এখানে আছে কি অ্যাট লাস্ট হি ওয়াজ সাকসেসফুল ইন হিজ মিশন। তারপর সে যে ইনফেকশনের জন্য যে হিল তৈরি করার অর্থাৎ যেই অ্যান্টিডোট বলো বা প্রতিষেধক বলো সেটা তৈরি করা করতে তিনি সক্ষম হয়েছিলেন। ইন 1928 হি ডিসকভার্ড পেনিসিলিন, এ ড্রাগ দ্যাট ইজ ইউজ টু কিল ব্যাকটেরিয়া। এখন যে কোনো সংক্রমণের ক্ষেত্রে দেখা যায় ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো দায়ী, তো এই ব্যাকটেরিয়া যেটাকে হত্যা করার জন্য আসলে পেনিসিলিন নামের এই ড্রাগটা বেশি ইউজফুল ছিল, এবং এটা তিনি আবিষ্কার করেছিলেন। এটা তার একটা কি বলা যায়, কন্ট্রিবিউশন বলা যায়, তাই না? কিন্তু এক্ষেত্রে কিন্তু তার কোনো অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। আলেকজান্ডার ফ্লেমিং ডায়েড অফ হার্ট ফেলার ইন লন্ডন ইন 1955। তো তোমাদের কি মনে হয় যে এখান থেকে সামারি তৈরি করা যাবে? এই টেক্সটটা থেকে সামারি তৈরি করা যাবে? আমি যেভাবে তোমাদের বললাম সেখান থেকে তোমরা মোটামুটি যেটুকু অংশ তার জীবনকে উল্লেখ করতে পারে, তার জীবনের ঘটনাগুলোকে বর্ণনা করতে পারে, বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়। সব তো নেওয়া যাবে না। এর থেকে এই যে আমি 6-7টা পয়েন্ট এখানে দিয়েছিলাম, এখানে যে 6-7টা পয়েন্ট দিয়েছিলাম তার উপরে বেস করে এই সামারিটা তৈরি করবে। আমাদের হাতে 5 মিনিট সময় আছে। 3 মিনিটের মধ্যে কি সামারিটা লেখা সম্ভব হবে? একটু চেষ্টা করে দেখো তো, একটু চেষ্টা করে দেখো। মেয়েরা করতে কি পেরেছো? চেষ্টা করছো? বলো। আপনি ক্লাস 8-এ এখন ক্লাসে বলছিলেন সামারি লেখার আগে উপরে টেক্সটে কি যেন লিখতে হতো একটা। বুঝতে পারলাম না বাবা। সামারি লেখার আগে কি যেন একটা উপরে লিখতে হইতো। আমরা এভাবে শুরু করতে পারি।
first line can be written in this way: the passage or text deals with, the text mainly deals with, the text discuss about, the text is about। এরকম করে আমরা প্রথম লাইনটা শুরু করতে পারি। এটা কিন্তু নট লাইক গ্রাফ, হ্যাঁ এটা কিন্তু গ্রাফ না। গ্রাফেও এরকম আমরা ইন্ট্রোডাক্টরি লাইন ইউজ করি, কিন্তু আমরা যখন সামারি লিখতে যাই তখন কিন্তু আমরা এই ধরনের কিছু বাক্য মানে শব্দ দিয়ে শুরু করতে পারি। দ্য প্যাসেজ অর টেক্সট ডিলস উইথ, দ্য টেক্সট মেইনলি ডিলস উইথ, যে কোনো একটা, দ্য টেক্সট ডিসকাসেস অ্যাবাউট, দ্য টেক্সট ইজ অ্যাবাউট। এরকম করে চারটা অপশন থেকে যে কোনো একটা অপশন ইউজ করে প্রথম তোমরা শুরু করতে পারো। চেষ্টা করে দেখো তো পারবা কিনা, সময় তো বেশি নেই, চেষ্টা করে দেখো। মিস প্যাসেজটা একটু দেখাবেন? এই যে প্যাসেজটা, ঠিক আছে। মেয়েরা তোমরা এটা বাসায় একটু হোমওয়ার্ক করে ফেলো তো, তোমরা বোধহয় করতে পারছো না। ঠিক আছে, এটা বাসায় হোমওয়ার্ক করে ফেলো, এটা আপাতত তোমরা একটু হোমওয়ার্ক রাখো, ঠিক আছে। নেক্সট ক্লাস আমি এটা তোমাদের অ্যান্সার নিব, বুঝতে পেরেছো? নেক্সট ক্লাসে জি মিস। অ্যান্সারটা আমাকে বলবা, ঠিক আছে। আজকে এই পর্যন্তই তাহলে, হ্যাঁ বাসায় প্র্যাকটিস করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।